আউনি বাউনি চাউনি 3 দিন পিঠা খাওনি, 3 দিন কোথা না যাও ঘরে বসে পিঠাটা খাও। অর্থাৎ আউনি অর্থে লক্ষ্মী আগমন আর বাউনি অর্থে দেবীকে সংসারে বেঁধে রাখা, চাউনি অর্থে হচ্ছে প্রার্থনা, মা লক্ষ্মীকে স্থির মানে মা লক্ষ্মীকে আমরা প্রার্থনা করি মা লক্ষ্মী যেন আমার ঘরে স্থিরভাবে থাকে। তো আজকের দিনে লক্ষ্মী পুজো করা হয়। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমার ভালোবাসবে তুমিও বেঙ্গলি ব্লগ নিয়ে। আর আজকে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তিতে সবাইকে শুভেচ্ছা। আর আজকের দিনে তো প্রত্যেক বাড়িতেই পিঠে হয়। এই কথিত আছে যে নতুন চাল যে উঠবে সেই চাল নতুন গুড় দিয়ে পিঠে বানাতে হয়, প্রত্যেক বাড়িতে কিছু না কিছু করবে। তো আমিও সেই প্রস্তুতি নিয়েছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। আর সোমা ও আমার প্রত্যেকদিন বলে ভীষণ ভালো লাগে, রেসিপিগুলো ওর খুব ভালো লাগে। আমিও তোমার ব্লগটা দেখি, ভীষণ ভালো লাগে। তুমি ভীষণ সহজ সরল ভাবে তোমার ব্লগটা করো, খুব ভালো লাগে, আমি দেখি মাঝে মধ্যেই। আর আজকে মকর সংক্রান্তি, তোমাদের সবাইকে তো শুভেচ্ছা রইলই। আর তোমরা তোমাদের বাড়িতে কে কি পিঠে করছো আমাকে জানিও। আমি মোটামুটি হাতে করে কোনোদিনও শিখিনি, মা করতো, দিদা করতো, সেগুলো চোখে দেখেই শিখেছি। আর আমাদের বাড়িতে পিঠে ভালোবাসে বলতে আমার দেওর খুব ভালোবাসে পিঠে। তো শরীরটাও আজকে ঠিক ছিল না, তবুও কিছু একটু ওদেরকে করে দেব। তোমরা করেছো কিনা আমি জানি না, তো আমি তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা শিখে বাড়িতে এটা করো। ডাবের পুলি, তো ডাবের পুলি দেখো, এই যে এইটা হালকা যে শ্বাস হয়েছে এরকম, এই শ্বাসটা আমি কুচি করে রেখেছি। আমার কিন্তু ডাবের জলটা লাগবে, ডাবের সবকিছু আমার লাগবে। আর চালের গুঁড়ো আর ডাবের যে দুধটা হয় মানে নারকেল দুধ যেটা, সেটা আমি বানিয়ে রেখেছি, সেটা দিয়ে পুলিটা করব। চলো, নারকেল কোড়াটা দিয়ে আমি দুধ বানিয়ে রেখেছি, এই যে। এবার এই দুধের মধ্যে আমি চালের গুঁড়ো মেশাবো। আর এই নারকেল দুধটা আমি হালকা গরম করে নিয়েছি। গরম না করে নিলে না চালের গুঁড়োটা মেশাতে অসুবিধা হয়। আর আমাকে নারকেল কুড়িয়ে দেয়, আমি নারকেল কোড়ানোটা ঠিক মতো পারি না করতে। সবসময় ভাই আমার দেওর, ও পিঠে খেতেও ভালোবাসে আর আমাকে সমস্ত কাজ ওই করে দেয়, ওই যে ভাই। চলো ভাইকে একটু দেখাই তোমাদেরকে। এই যে এটা আমার দেওর, ও সবসময় আমাকে নারকেল কুড়িয়ে দেয়। ভাই একটু হাই করে দাও। হাই। এই যে হাই, ভাই করে দেয় সব সময়। আর ভাইয়ের প্রচুর পাখি আছে, তোমাদেরকে আমি দেখাবো। আমরা বাড়ির সবাই, আমি নই, আমরা সবাই ভীষণ পাখি ভালোবাসি, পশু পাখি যে কোনো, কুকুর বিড়াল ছাগল যা হবে সব কিছু আমরা ভীষণ ভালোবাসি। তোমাদেরকে দেখাবো কত রকমের পাখি আছে আমাদের।
আর আমার মেয়ে তো 3 তলা থেকে নিচে খুব একটা নামেই না, ওই খাওয়ার সময় একটু নামে। ওর ক্লাস হচ্ছে উপরে, ক্লাস করছে বসে। এটার মধ্যে সামান্য একটু নুন দেবে। মিষ্টি জিনিসে একটু যদি নুন না দেওয়া হয় তাহলে কিন্তু অত টেস্ট আসে না। আমি দেখেছি মাকে দিদাকে দিতে সামান্য 1 চিমটে নুন দিয়ে এটা ভালো করে মেখে চুষি বানিয়ে নিতে হবে। আমরা সবাই জানি মোটামুটি এটা চুষিটা কেমন করে বানায়, কিন্তু এটা তোমরা একবার করে দেখো। নারকেলের দুধ দিয়ে পুরো লাগবে। এবারে আমি পাটিসাপটার ব্যাটারটা করে নিই। এটা ময়দা, তার সঙ্গে চালের গুঁড়ো মেশাবো, আর সুজি। সামান্য নুন। আর দুধ দেব। আস্তে আস্তে ঢালবো, বেশি পাতলা হলেও। এরপরে এর মধ্যে গুড় দেব। ওটাই লেগে যাবে। এবার এর মধ্যে গুড় দেব, ঝোলা গুড়। আর এই গুড়টা এনেছে আমার মাসিমণির ছেলে, বাঁকুড়া থেকে বানিয়ে নিয়ে এসছে। লাগলে আবার দেব। আস্তে আস্তে এটা অল্প অল্প করে দিতে হবে দুধটা। একবারে দিলে কি হবে, বেশি হয়ে গেলে তখন বাজে হয়ে যাবে জিনিসটা।
এইগুলো আজকে করব বলে আমি রান্না টান্না সব তাড়াতাড়ি দুবেলারই করে রেখেছি। এবারে এই যে নারকেলের দুধ দিয়ে যে চালের গুঁড়োটা আমি মেখে রেখেছিলাম সেটা এখন চুষি বানাচ্ছি। আর এদিকে আমি এই যে এই পিঠেটা আজকে সব বাড়িতে হয়, এই যে দেখো এটা ঢাকা দিয়ে রেখেছি। এই যে এই চালের গুঁড়ো এটা ব্যাটার করে সামান্য একটু জলে নুন দিয়েছি, দিয়ে ব্যাটার করে এটা ঢাকা দিয়ে এই পিঠেটা করতে হয়। আর এটা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি নাম ছিল আশকে পিঠে। এই যে এটা দিলাম, আর এই যে ফুটো ফুটো যেগুলো হচ্ছে এই ছিদ্রগুলোকেই বলেছে। এটা একটু সময় লাগে, ততক্ষণে আমি চুষিটা করে নিই। আগে তো ছোটবেলাতে মা 2-3 দিন আগে মিঠে রোদ্রে বসে ছাদে এগুলো করা হতো, অনেক করা হতো। আর এই যে ভাই এসছে এখন আমাকে হেল্প করতে, এই যে ভাই বানিয়ে দিচ্ছে। দেখি হচ্ছে না? হ্যাঁ, এই তো ভালো হচ্ছে। একটু হাতে এটা দিন একটু। নারকেল কোড়া কোনোদিনও আমি পারি না করতে, ভাই সবসময় করে দেয়। ছোট মাছও আমি কাটতে পারি না, ভাই কেটে দেয়। ভোলা, আমাদের একটা ছোট্ট বিড়াল আছে ভোলা, এসছে ডাকছে। আসা হবে না, না 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 না, খুঁতে হবে না, থাকো ওখানে থাকো। কিছুটা আমি পুলি বানাবো, পুলির মধ্যে দেবো। আর নারকেলটা কিন্তু আমি পুর বানালাম না, কাঁচা নারকেল তার সঙ্গে খোয়া আর গুড় দিয়ে মাখিয়ে এটাই আমি দেবো।
একটু কাজু দেব আর কিশমিশ দেব। আর কিশমিশ দিচ্ছি। এটার মধ্যে পুলির যে পুরটা করলাম, নারকেল কোড়া, তার মধ্যে খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ আর গুড় দিয়ে আমি এটা একটা পুর বানিয়ে নিলাম। এই যে এরকম ভাবে বাটি মতো করে এই যে ছোট ছোট পুলি করে এটা দুধে ফোটাবো। এই ডিজাইনগুলো আগে কি সুন্দর ঠাকুমা বানাতো। এই যে পুলি, মাম্মাম মাম্মাম চলে এসছে। মাম্মাম চলে এসছে, দুষ্টুমি করছে। এটা পাটিসাপটার ব্যাটারটা তো করে রেখেছি, এবার আমি পুরটা বানিয়ে নেব। দিয়ে দিলাম আমি এখানে সুজি 2 চামচ মতো দেব। ভালো করে ঘি ভেজে নিতে হবে এটা। সুজিটা ভালো করে ঘিয়ে ভেজে নিয়ে এই যে নারকেল কোড়া এটা এর মধ্যে দিয়ে দিলাম। মাম্মা, আমার মাম্মামটা এসছে, ও একটু দেখা করে যায় মাঝে মধ্যে, এসেই দেখো।
এটার মধ্যে আমি গুড় দিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ। দিয়ে এটা খোয়া ক্ষীরটাও আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আর এই পিঠে পায়েস আমাদের কিন্তু বাংলার অহংকার। এই শীত পড়লেই দেখবে আমাদের, অন্য সময় অতটা পিঠে করলে খেতে হয়তো ভালো লাগে না, এই শীতে কিন্তু সত্যি শীতকালে খেয়ে ঘুমিয়ে সবেতেই মজা। আর এই সময় যে গুড়টা ওঠে, আমি তো এই সময় গুড় নিয়ে পুরো সারা বছর স্টোর করে রেখে দিই। মাঝে মধ্যে যদি কোনো সময় ইচ্ছে হয় এই গুড়টা দিয়েই বানাই। পাটিসাপটার পুরটা আমি কেমন করে করলাম, প্রথমে ঘি দিলাম, তার মধ্যে 2 চামচ সুজি দিয়েছি। সুজিটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটার মধ্যে গুড় দিলাম। গুড়টা দিয়ে যখন পাকটা এসছে তখন আমি খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এই যে আঠাটা ভাগ হয়ে গেছে, এটা পুরটা রেডি হয়ে গেছে। এটা এখন সাইডে রাখবো। এই যে নারকেল দুধটার মধ্যে আমি এই যে পুলি চুষি গুলো বানিয়েছিলাম এগুলো দিয়ে দেব। চুষি পুলি, ডাব চুষি পুলি বা ডাবের চুষি কিছু একটা বললেই হলো। এবার এর মধ্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা তো এমনি গরুর দুধে খেয়ে থাকোই, তো এই নারকেল দুধের চুষি সেটা একবার এইটা আমি যেভাবে দেখালাম করে দেখো কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। পিঠে কিন্তু খেতে ভালো লাগে বাসি, পরের দিন খেতে বেশি ভালো লাগে। আর একটু হবে। আর এবার কিছুটা এই যে ডাবের যে পাতলা শাঁসগুলো, এটা ওর মধ্যে দিয়ে দেবো।
এগুলো মুখে বাঁধলে ভালো লাগে খেতে বেশ। একটু ফুটে উঠলে আমি গুড়টা দিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে গুড়টা দিয়ে দিলাম। একটু কিশমিশও দেব, কিশমিশও দিলাম, একটু কাজুও দেব। ব্যাস, এটা ঘনভুক্ত করেই রেখেছি, হয়ে গেছে। এটা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেব। এটা এবার খোয়া ক্ষীর একটু দিই, দিয়ে এটা বন্ধ করে দেব। এই যে রেডি হয়ে গেল ডাবের চুষি। আর রেডি হয়ে গেল ডাবের চুষি পুলি। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। এটা জমে যাবে কিন্তু। এটা বন্ধ করে দিলাম। আর সার্ভ করার সময় ডাবের খোলার মধ্যে সুন্দর করে সার্ভ করবে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর তেল দিতে লাগবে না, একবারেই ওটা মাঝে মধ্যে একটু ব্রাশ করে নিলেই হবে। এই দিয়ে সঙ্গে সঙ্গে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি এটা কাঁচা অবস্থাতেই তুলে দেব, মুড়িয়ে রাখবো এটা। আর একদম গ্যাসেই যদি করা হয় গ্যাসও কম করে দিতে হবে, ইন্ডাকশনে করলে ইন্ডাকশনও কম করে এটা করতে হবে। এবার একটু সাইডে রেখে দিলে এটা হয়ে যাবে। রেডি হয়ে গেছে। সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা রইল। সবার ঘরেই মা লক্ষ্মী থাকুক।
এই যে এটা ডাবের যেটা পুলি বলে এই চুষি বলেছিলাম, ডাব চুষি। সমস্ত পিঠে পুলি রেডি হয়ে গেল, তোমাদেরকে দেখালাম, দেখলেই। ভাই খুব 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 ভালো থেকো, সব সময় হাসি খুশি থেকো, আর ভালোবাসবে তুমিও। ব্লগটি দেখতে থেকো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নমস্কার।